আজকে আমি টাকানারা ইমাম হলে ছিলাম, সেখানে আমি যে কলমটা ব্যবহার করা হয়েছে, যে মার্কারটা ব্যবহার করা হয়েছে, এটা কালিটা আসলে বেশিক্ষণ ছিল না, এটা টেম্পোরারি একটা মার্কার দিয়ে সেটা কি করা হয়েছে, সেটা না। দেখেন সিদ্ধান্তে আমরা কেন এখানে আসছি, কারণ দেখেন কতগুলি ঘটনা পরম্পরায় ঘটার জন্য কিন্তু আমরা আজকে এই নির্বাচন বর্জনের পরিস্থিতিতে আমরা উপনীত হয়েছি। দেখেন আমি অবাক হচ্ছি, যখন আমরা মনিটরিং করছি তখন নতুন নতুন ভোটার তৈরি করা হচ্ছে। একটা নির্বাচন কমিশন কেন এই ভোটারদের যে আপডেটটা তারা কেন শিক্ষার্থীদের সামনে উন্মোচন করবে না? কেন যেদিন নির্বাচন সেই নির্বাচনের সময় কেন তারা নতুন নতুন ভোটার তৈরি করছে? এই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এখানে নানান ধরনের অনিয়ম হচ্ছে। আমরা গতকালকে থেকে শুনতে পাচ্ছিলাম, আপনারা ফেসবুকে দেখেছেন যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে। কেন অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হলো? নিশ্চয়ই এটার পিছনে উদ্দেশ্য আছে। আমার মনে হয়েছে যে আজকের যে নির্বাচনটা সেটা ছিল আসলে একটা সাজানো নাটক। আমাদের এই নাটক থেকে মনে হচ্ছে আমাদের সরে আসা দরকার। সেই জায়গা থেকে আমরা আসলে এই নির্বাচন আমাদের কিন্তু সংবাদ সম্মেলন করার কথা ছিল, কিন্তু তার আগে কিন্তু আপনারা এখানে আমি অধ্যাপক শামীমা সুলতানের বাংলা বিভাগ, আমার মনে হয়েছে যে অনিয়মগুলি দেখেছি। আপনি দেখেন আমি তো আপনার সমস্যা করতেছি না, সমস্যা হয়ে যায় আপনারা যে মার্কারটা দিয়েছে সেই মার্কারের কালিটা থাকছে না। দেখেন আমি আপনার ভালো আছি না, এই যে খামখেয়ালিপনা, এই যে যারা ভোটার ছিল ভোটারদেরকে হালনাগাদ না করা এবং বিক্রি করা এবং সবকিছু দেখে আমার মনে হচ্ছে, এবং কোথাও কোথাও দেখা যাচ্ছে হলে ঢুকতে দেওয়া, আবার কাউকে কাউকে এইগুলি আমাদেরকে আসলে অনেক বিকৃত করেছে। আমার মনে হয়েছে যে এটার পিছনে নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে এই নির্বাচনে আমাদের দাঁড়িয়ে থাকা সেই জায়গা থেকে আমি সার্বিক পরিস্থিতি থেকে কথা বললাম। দেখেন আপনারা আমাকে জুলাই আগস্ট থেকে দেখেছেন, আপনারা গতকালকে দেখেছেন আমি নিরপেক্ষ একটা জায়গা থেকে সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছি। আমি আজকে অন্যায়ের প্রতিবাদ করছি, কারণ যে জায়গাটাতে আপনারা দেখেছেন যে সমস্ত শিক্ষার্থীরা যখন এখানে ভোটার হতে পারছে না, সেখানে কিসের ভোটার হতে আসলে? আর যে মার্কারটা দেওয়া হয়েছে, একজন প্রশাসনিক দায়িত্বে থাকে একজন উপাচার্য যখন বলেন যে এখানে ব্যালট পেপার বেশি আছে আপনারা ছিঁড়ে ফেলেন, এটা কোনো তো দায়িত্বের মধ্যে পড়ে না, এটা দায়িত্ব জ্ঞানহীনতা। আমরা বলেছি একদম হেসে উড়িয়ে দিয়েছি। আমাকে জুলাই আগস্টেও বিএনপি পন্থী বলা হয়েছে, এখন আমি বিএনপি পন্থী সেটা অস্বীকার করি না, কিন্তু বিএনপি পন্থীর কোনো শিক্ষক যদি ন্যায্য কথাটা বলে সেই কথাটা ন্যায্যই থেকে যায়, সেটা আসলে অন্যায্য হয়ে যায়। আমরা এটা প্রতিবাদ করবে, আমরা ম্যাম এদিকে ম্যাম 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 ম্যাম